লার্ভা থেকে পূর্ণাঙ্গ মাইটস হতে যে সময়টা লাগে সেই সময়ের মধ্যেই আপনাকে ওষুধটা মাকড়ের হাত থেকে গাছকে বাঁচাতে আপনারা 14 দিন সময় পাবেন। 14 দিনের মধ্যে যদি আপনারা এই ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু রিকভারি করে যাবে। আপনাদের ডালিয়া গাছের পাতাটা কি এইভাবে ভিতর দিকে মুড়ে যাচ্ছে ক্রমশ, আর মাথার যে অগ্রভাগটা যেখান থেকে কুঁড়িটা বের হয় সেই জায়গাটা কি কুঁকড়ে যাচ্ছে, পাতা কি বিবর্ণ হয়ে যাচ্ছে বা পাতায় দাগ আসছে, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। মিস করবেন না বা স্কিপ করবেন না। প্রতিকার থাকবে, কি মেডিসিন বা কি ইনসেকটিসাইড আমি ব্যবহার করছি সেটাও কিন্তু ভিডিওতে বলা থাকবে। তাই দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু আপনারা সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো মিস হয়ে যায় আপনাদের কাছ থেকে। তো ফিরে আসি আমরা মূল বিষয়ে, যে কি কারণে এই সমস্যা হয়। প্রধানত ডালিয়া গাছের যে মেন সমস্যা সেটা হচ্ছে মাকড়। মাকড়ের আক্রমণের ফলে এই গাছের কিন্তু ক্ষতি হয়। আর এই মাকড় বা এক ধরনের মাইটস এরা কি করে, গাছের যে পাতার তলায় এরা বাসা বাঁধে, আর বাসা বাঁধার কিছুদিনের মধ্যেই শয়ে শয়ে এরা ডিম পাড়তে থাকে। আপনারা উপর থেকে দেখলে বুঝতে পারবেন না উপরের পাতা পরিষ্কার, কিন্তু পাতার এই পিছন দিকে এরা ডিম পাড়ে। ডিম পেড়ে সমস্ত পাতার তলাগুলো কিন্তু ভরিয়ে ফেলে ডিমে, আর কিছুদিনের মধ্যেই সেই ডিমগুলো ফুটে পরিণত বা অ্যাডাল্ট মাইটসে পরিণত হয় এবং আস্তে আস্তে আপনার গাছকে বিবর্ণ করতে থাকে, গাছের ক্ষতি করতে থাকে। এবারে কি করে বুঝবেন যে আপনার গাছে মাকড় লেগেছে? তাই প্রথম থেকে আপনাদের পরিচর্যাটা করতে হবে, সেটা গাছকে খেয়াল রাখা, অর্থাৎ মাঝে মাঝেই আপনাকে চেক করে দেখতে হবে পাতার তলাগুলো, যে পাতার তলাগুলো পরিষ্কার আছে কিনা। এটা প্রথম কাজ। আমরা তো ইনসেকটিসাইড স্প্রে করবই, তার আগে আমাদের গাছকে খেয়াল রাখতে হবে, গাছের সঙ্গে থাকতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না যে কখন আক্রমণটা ঘটেছে। কারণ একটা জিনিস জানবেন, গাছে যখন মাকড়ের আক্রমণ করে কিছুদিন পর্যন্ত আপনার গাছ কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনার গাছে মাকড় আক্রমণ করেছে। বুঝতে পারবেন কখন? যখন সেই মাকড়গুলো অ্যাডাল্ট হয়ে যাবে এবং গাছের ক্ষতি শুরু করবে আর পাতার রস শোষণ শুরু করবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তার আগে আপনাদের পাতা চেক না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আপনারা গাছকে বাঁচাবেন। হয়েছে প্রথম যে সিমটমস, সেটা হচ্ছে পাতাটা কুঁকড়ে যাওয়া। ভিতর দিকে এইভাবে পাতাগুলো মুড়ে যাবে, অগ্রভাগটা কুঁকড়ে যাবে, পাতার কালার ঠিক এই রকম হয়ে যাবে, আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বিবর্ণ হয়ে যাবে। আর দেখবেন সূক্ষ্ম সূক্ষ্ম মাকড়সা যেগুলো জাল বুনছে আপনার পাতায়। আমরা কি করি, পাতার উপরে স্প্রে করে দিয়ে চলে যাই, এতে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না। ওরা থাকে পাতার ঠিক তলায়, যাতে কোনো ক্ষতি না করতে পারে কেউ, তাই পাতার তলায় ওরা বাসা বাঁধে। এবারে যখন স্প্রে করবেন তখন কিন্তু গাছের পাতার তলায় এইভাবে পাতাকে তুলে পাতার তলাগুলো স্প্রে করবেন। একটু ডিটেলসে আমি বলে রাখি, যেটা আপনারা জেনে রাখুন, যার ফলে আপনাদের সুবিধা হবে গাছগুলোকে সঠিক সময় ট্রিটমেন্ট করা। সেটা হলো, এই মাকড়ের 4টে জীবন দশা আছে, অর্থাৎ কতটা সময় তারা ব্যাহত হয় একটা ডিম থেকে একটা পূর্ণাঙ্গ মাকড়ে পরিণত হতে, সেটা আপনারা জেনে নিন। এতে আপনাদের সুবিধা হবে কখন ইনসেকটিসাইডটা স্প্রে করবেন। প্রথমেই বলি, প্রথম স্তর হচ্ছে বা প্রথম স্টেজ হচ্ছে, সেটা হচ্ছে ডিম পাড়া। তারপরের স্টেজ হচ্ছে দ্বিতীয় স্টেজ, সেটা হলো লার্ভায় পরিণত হওয়া। সেই লার্ভা থেকে আবার একটা মাকড় সৃষ্টি হলো, এটা থার্ড স্টেজ। সেই মাকড় থেকে সৃষ্টি হয় পূর্ণাঙ্গ বা একটা অ্যাডাল্ট মাকড়। তো যখন ডিম পাড়ে মাকড়, সেই ডিম পাড়া থেকে লার্ভায় পরিণত হতে 4 দিন সময় লাগে, আর সেই লার্ভা থেকে একটা মাকড় তৈরি হতে আরও 4 দিন সময় লাগে, আর সেই মাকড় যখন পূর্ণাঙ্গ অ্যাডাল্ট মাকড়ে পরিণত হয় সেটার সময় লাগে 6 দিন, অর্থাৎ 4, 4, 6, অর্থাৎ 14 দিন। 14 দিন সময় পাচ্ছেন রিকভারি করার। অর্থাৎ এই 14 দিনের মধ্যে আপনারা যদি ধরে নিতে পারেন আপনার গাছে মাকড়ের আক্রমণ ঘটেছে, আপনাদের গাছ কিন্তু বেঁচে যাবে। এটা একদম 100%। কারণ যখন একটা বা দুটো মাকড় এসে ডিম পাড়ে,
তখন কিন্তু গাছের ক্ষতি হয় না, বা লার্ভায় পরিণত হওয়ার পর গাছের ক্ষতি হয় না, বা মাকড় তৈরি হয়ে যাওয়ার পরও কিন্তু গাছের ক্ষতি হয় না। গাছের ক্ষতি হয় তখনই যখন শয়ে মাকড়, অ্যাডাল্ট মাকড়, পূর্ণাঙ্গ বয়স্ক মাকড় গাছের রস শোষণ করে, তখনই কিন্তু গাছের ক্ষতি হয়। তাই এই 14 দিনের মধ্যে আপনারা যদি ধরে নিতে পারেন যে আপনার গাছে মাকড়ের আক্রমণ হয়েছে, তাহলে কিন্তু আপনাদের গাছ বেঁচে যাবে। আর ডালিয়া গাছ এমনই একটা গাছ, আপনারা যেভাবেই বসান আপনাদের কিন্তু হতাশ করবে না। ডালিয়া গাছে ফুল হবে, ছোট বড় সেটা ম্যাটার নয়, ছোট হতে পারে বড় হতে পারে, কিন্তু ডালিয়া গাছে ফুল কিন্তু হবেই। আর কি ইনসেকটিসাইড আপনারা ইউজ করবেন যার ফলে আপনাদের গাছ কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেটা হলো আপনারা যে কোনো মাকড়নাশক ইনসেকটিসাইড ব্যবহার করবেন। আপনারা ওমাইড ব্যবহার করুন 1 লিটার জলে 1 ml। এটা ভালো করে স্প্রে করুন ঠিক সকালবেলা, একদম আর্লি মর্নিং যখন রোদ উঠবে না, বা ঠিক সন্ধেবেলা বা রাত্রেবেলাও আপনারা করতে পারেন একই রকমভাবে। এছাড়া আপনারা ওবেরন ব্যবহার করতে পারেন। এই ওবেরন ব্যবহার করলে আপনারা 1 লিটার জলে 0.3 ml আপনারা ব্যবহার করবেন। আর যখন ব্যবহার করবেন গাছের পাতাগুলো তুলে এই পাতার তলাইগুলো স্প্রে করবেন। গাছ তো অবশ্যই স্প্রে করবেন, যখন তুলবেন পাতার তলাগুলোকেও স্প্রে করবেন। এইভাবে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছে মাকড় তো লাগবে না। আর যদিও মাকড় লেগে থাকে তাহলে কিন্তু কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্টটা বুঝতে পেরে যাবেন। আর আমি আগে থেকে বলছি, যারা এখনও ব্যবহার করেননি আপনারা ওমাইডস বা ওবেরন ব্যবহার করুন, আর প্রথম থেকে ব্যবহার করুন। আপনাদের গাছে মাকড় লাগুক নাই লাগুক, আপনারা প্রথম থেকে কিন্তু এই ইনসেকটিসাইড ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের গাছে মাকড় লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন।